যারা আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, যা সেই পরিবর্তন এনেছেন, আপনারাই বুঝুন। আপনারা যে নেমেছেন, এটা তো আপনারাই চেয়েছিলেন এরকম হোক, তাই না? এখন আপনারাই সেই শাস্তি ভোগ করুন, তাই না? আজকে দেখেন আমাকে হেঁটে আসতে হলো কত দূর থেকে। আমি গেছি আজকে বিআরটিতে, যা দেখি বিআরটি ভাঙচুর করতেছে। আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য গেছি, ঢুকতেই পারলাম না। এই কি অরাজকতা! যেখানে যা কিছু হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে, মানুষ বুঝে গেছে আন্দোলন করতে সব পেয়ে যাচ্ছি। আন্দোলন মানে পেয়ে যাওয়া। এখন টুকাই বদমাইশ মানে যারা যেখানে আছে, আজাখোর গাজাখোর সব ছাত্র নামে বেরিয়ে যাচ্ছে। তো এটা কি কোনো দেশ, পৃথিবীর কোনো কান্ট্রিতে আছে এরকম? আপনি বলতে পারবেন পৃথিবীর কোন কান্ট্রি এরকম অরাজকতা চলে? এভাবে বাংলাদেশ চায়না এখন যারা সমন্বয়ে আছেন তাদের উচিত এভাবে দেশকে মানে আনফিটনেস রাখা ঠিক না। কি আপনার ওই যে ওরে বলে চন্দ্রা টু বাইফেল মনে হয় যে 8 ঘন্টা রুগীবাহী মানুষ এবং মহিলারাও তারা যে প্রস্রাব করছে গাড়িতে, তাদের বসার স্থানে প্রস্রাব কি করবে? আর অন্য জায়গায় গাড়ির ভিতরে তারা এভাবে দুরবস্থা। তো দয়া করে আপনারা যারা সক্রিয় মানুষ আছেন, সাংবাদিকরা আছেন, আপনাদের উদ্দেশ্য বলি, আপনার ইউনুসের যে কমিটি আছে ওনাদেরকে অবহিত করেন। এই মুহূর্তে প্রশাসন জোরদার, সেনাবাহিনী যে আছে আরো জোরদার করে রাস্তা সুরক্ষা করা উচিত করেন, আপনাদের কাছে দাবি। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আর কথায় কথায় সব জায়গায় আন্দোলন আন্দোলন, যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমিক পর্যায়ে আইনের মাধ্যমে এগুলো সমাধান হইতে পারে। ছাত্ররা তো কোনো কিছু হইলেই শুধু এই যে ছাত্রস্তা পলিটিক্যালে যে আন্দোলন, এটা না, সব বিষয়ই সব জায়গায় শুধু আন্দোলন আন্দোলন করে তো আসলে সমাধান হয় না সব কিছুতে সবসময়। এই যে সাধারণ মানুষের যে একটা ভোগান্তি, যে একটা কষ্ট, এই কষ্টটা আসলে আমরা কার কাছে বিচার দেবো বা কে বুঝবে? কেউ বোঝান না।